গত টিউটোরিয়ালে দেখিয়েছিলাম কিভাবে একটি গিট রিপোজিটরি সোর্সট্রি ব্যবহার করে বিটবাকেটে পুশ করা যায়। আজকে আমি দেখাবো কিভাবে সোর্সট্রি ব্যবহার করে গিটহাবে গিট রিপোজিটরি পুশ করা যায়। তো প্রথমে আমাকে যেটি করতে হবে যে github.com এ লগ ইন করতে হবে এবং লগ ইন করার পর এখানে ক্রিয়েট রিপোর্ট বাটন ক্রিয়েট টিপ দিতে হবে এবং এরপর যেটি করতে হবে যে আপনাকে একটি রিপো তৈরি করতে হবে। তো আমি একটি রিপো তৈরি করছি যার নাম দিচ্ছি টেস্ট3। তারপর আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো কমান্ড দেওয়া আছে, তো এসব কোনো কমান্ডই লাগবে না। আমরা সোর্সট্রির মাধ্যমে অটোমেটিক্যালি খুব সহজেই এইসব কমান্ড ব্যবহার ছাড়াই এই আমাদের গিট রিপোজিটরি লোকাল যে প্রজেক্ট আছে সেটি আমরা গিটহাবে পুশ করতে পারবো। তো যাই হোক, রিপোজিটরি তৈরি করা শেষ। তারপর যেটি করতে হবে যে এখান থেকে যেই ইউআরএল রয়েছে গিট রিপো, সেটি আমাকে কপি করতে হবে এবং কপি করার পর আমাকে সোর্সটির মধ্যে পেস্ট করতে হবে। তো আমি এখানে যেটি করব যে আমি আগে যে প্রজেক্টে গিট রিপোর্ট তৈরি করেছিলাম, আগে যে ইউআইএস নামে, সেই রিপোর্টই আমি আগে যেটি বিটবাকেটে হোস্ট করেছিলাম এখন সেটি আমি গিটহাবের মধ্যে হোস্ট করব। তো সোর্সটির এটি সুবিধা হচ্ছে যে আপনি একই প্রজেক্টই আপনি মাল্টিপল হোস্টের মধ্যে আপনি আপ করতে পারবেন। তো এখানে তিনটি আর কি গিট রিপোজিটরি সাপোর্ট করে। তো যাই হোক, আজ যেটি করতে হবে github.com এ আপলোড বা পুশ করার জন্য আপনাকে এখানে রিমোটস লিঙ্কে ক্লিক করতে হবে, তারপর নিউ রিমোট, তারপর এখান থেকে যেটি করতে হবে অ্যাড রিমোট দিতে হবে এবং আমি যে গিট ইউআরএলটি কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করতে হবে। এখানে না, এখানে পেস্ট করতে হবে আর এখানে গিটের নাম দিতে হবে। তো আমি এখানে নাম দিচ্ছি টেস্ট3 অ্যাড গিট। তো এই ইউজার নেমটি কিন্তু আপনার অ্যাকাউন্টের যে ইউজার নেম রয়েছে সেটির সাথে আপনার মিল থাকতে হবে। তো যাই হোক, যদি আপনাদের না মিল থাকে তো আপনারা লগ ইন করে নেবেন এবং এটি মিল করে সেভাবে আপনাকে সোর্সটির মধ্যে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো যাই হোক, আমি ওকে করে দিচ্ছি। ওকে করার পর আমাকে এটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে দেখা যাচ্ছে যে আমার টেস্ট গিট যেটা সেটা অ্যাড হয়ে যাচ্ছে। তো তারপর যেটি করতে হবে যে আমাকে পুশ করতে হবে। তো পুশ করার জন্য আপনি এখান থেকে কমিট বাটনে প্রেস করবেন, করার পর এখানে কমিট মেসেজ বক্স আসবে। তো এখানে আমি লিখছি আগের মতোই ইনিট পুশ এবং এটি পুশের জন্য রেডি। তো এখান থেকে যেটি করবেন যে পুশ টু টেস্ট গিট যেটি সেটি ক্লিক করবেন, করার পর এখানে মাস্টার ব্রাঞ্চটি সিলেক্ট করবেন, করার পর ওকে টিপ দেবেন। তো দেখা যাবে যে কিছুক্ষণের মধ্যেই আমার এই যে ইউএস প্রজেক্টটি ছিল সেটি আমার এই রিপোজিটরির মধ্যে github.com এ যেটি হোস্ট করা সেখানে আমার পুশ হয়ে যাবে। তো দেখা যাক এখানে কি অবস্থা। তো এখানে দেখা যাচ্ছে যে আমার যে প্রজেক্টটি ছিল সেটি অ্যাড হয়ে গিয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে আমার যে আমি বিটবাকেটে যে কমিট করেছিলাম সেই কমিটটি কিন্তু আমাকে এটা দেখা যাচ্ছে। তো আমি এখানে নতুন একটি চেঞ্জ করছি কোডের মধ্যে জাস্ট টেস্ট করার জন্য। তো তার জন্য যেটি করতে হবে যে আমি এটি এক্সপ্লোরে খুলছি এবং এখানে আমি আগের মতো যে কোনো একটি ফাইলকে চেঞ্জ করছি। আমার ডাটাবেজ যে পিএইচপি রয়েছে সেখানে আমি জাস্ট ডামি চেঞ্জ করছি। এখানে লোকাল হোস্টের বদলে আমি লোকাল হোস্ট 1 লিখে দিচ্ছি এবং এটি সেভ করছি। সেভ করার পর সোর্সের মধ্যে যদি যাই, আমরা টেস্টের মধ্যে দেখি, তো তাহলে দেখা যাবে যে আমার এখানে চেঞ্জটি দেখা যাচ্ছে। তো একে আমার যে করতে হবে এটাকে স্টেচ করতে হবে।
স্কেচ করার পর এখানে কমেন্ট করতে হবে যে ডিবি হোস্ট চেঞ্জ, জাস্ট একটি নোট লিখে দিচ্ছি। এরপর কমেন্ট বাটন প্রেস করার পর আমার দেখা যাবে যে এখানে একটি পুশ রেডি রয়েছে। তো এখানে আমার যেটি পুশ করতে হবে যে আমার টেস্ট 3 যেটি গিট ইউআরএল ছিল তাতে পুশ করতে হবে। তো ওকে টিপ দিতে হবে। দেওয়ার পর আমি যদি এখানে রিফ্রেশ করি তা আমার এখানে চেঞ্জটি দেখা যাচ্ছে। তো যাই হোক, এটি ছিল আমার সোর্সটি ব্যবহার করে কিভাবে গিটহাবে রিপো পুশ করতে হয়। আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটি ভালো লেগেছে। তো যদি এই টিউটোরিয়ালটি কাজে লাগে এবং ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং থামস আপ দিন। আর কোনো যদি কিছু বলার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব।